ধর্মের নাম ইসলাম, এই ধর্মের আওতাভুক্ত যারা আমরা মুসলমান, মুসলিম আমাদের পরিচয়। সবচাইতে বড় কথা হলো আমরা মুসলমান। আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন। মানিকছড়ির মুসলমানের জন্য সেই কোরআন, চট্টগ্রামের মুসলমানের জন্য ওই কোরআন, কুমিল্লার মুসলমানের জন্য ওই কোরআন। আসমানের নিচে এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন দেশ নাই যে ওই দেশের জন্য আলাদা ভাবে কোরআন নাজিল হয়েছে। সারা জাহানের জন্য কোরআন এক না দুই। আল্লাহ যেমন এক, কোরআনও। এখন আমার কথা হইল, ধর্ম এক, ইসলাম এক, আমরা মুসলমান এক, আমাদের ধর্মগ্রন্থটাও এক। তাহলে বলেন মুসলমান হিসাবে আমরার মত কি এক হবে না দুই হবে? কারণ যেহেতু আমরা মতামত, ডিসিশন সব একই কিতাব থেকে সংগ্রহ করছি, ঠিক কিনা বলেন? একই ডিভাইস আমরা ইউজ করছি, সুতরাং আমাদের কার্যক্রম সবকিছু এক হতে হবে। ভেদাভেদ বলে গিয়ে এটা সময়ের দাবি, সময় এসেছে কাঁধে কাঁধ মিলিয়ে সকল মুসলমান ভাই ভাই হিসাবে আমরা বসবাস করতে চাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার গভীর মনোযোগ। এই কোরআন থেকে এই কারণে বললাম, এই কোরআন রেফারেন্স এই কারণে দিলাম, এই কোরআনে কোনো ভুল নাই। কোরআন আল্লাহর বাণী, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে হেদায়েত রয়েছে মুত্তাকিদের জন্য, সেভ হওয়ার জন্য, সঠিক পথে থাকার জন্য দিক নির্দেশনা রয়েছে এই কোরআন, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সবাই কোরআন মানি কি মানি না? বিদায় হজের ভাষণের কথা যে ইতিপূর্বে আমাদের প্রধান অতিথি সাহেব উনি একটু টাচ করেছিলেন। বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেই সমস্ত কথাগুলি বলেছিলেন, তার মধ্যে এটাও একটা কথা ছিল, উম্মত আমার, সাহাবায়ে কেরাম, আমি হয়তো তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না, অল্প কিছু দিনের মধ্যে হয়তো আমি মাওলার ডাকে সাড়া দিয়ে তোমাদের থেকে আমি পর্দা করব, ইন্তেকাল করব, তোমাদের থেকে আমি বিদায় হয়ে যাব। উম্মত আমার শোনো, আমি যখন থাকবো না তখন তোমাদের জন্য মহামূল্যবান দুটো সম্পদ আমি রেখে গেলাম। ওই দুইটা সম্পদকে যারা আঁকড়িয়ে ধরবে তারা কখনো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, জাহান্নামী হবে না। সুবহানাল্লাহ পড়েন। এই তার মধ্যে একটা হলো আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আপনি সঠিক রাস্তায় থাকতে চান, আপনি সফলতার শিখরে পৌঁছতে চান, আপনি নাম্বার 1 থাকতে চান, আপনাকে কোরআন মেনে চলতে হবে, ঠিক কিনা বলেন? ওই কোরআনুল কারীমের 26তম পারা সূরাতুল আল ফাতহ, সূরাতুল ফাতহ থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। যারা হাফেজ সাহেব আছেন, যারা উলামায়ে কেরাম আছেন, নোট দিস পয়েন্ট। আল্লাহর কোরআনের আলোকে বলছি। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আসেন, এই সৃষ্টির রহস্য, এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন যিনি, বলেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ হলেন খালেক, আল্লাহ হলেন স্রষ্টা, বাকি সবকিছু হলো কি? সৃষ্টি, ঠিক কিনা বলেন? আমরা ঈমান এনেছি আল্লাহু আহাদ, আল্লাহ এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ এমন আল্লাহ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। তিনি হলেন আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো সহায়তা চান না, কারো কাছে ধার করতে হয় না, সহায়তা নিতে হয় না, কারণ আপনার আমার মালিক সদা সর্বদা সর্বময় ক্ষমতাবান, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? তাহলে এই সর্বময় ক্ষমতাবান মহান স্রষ্টা এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন। এখন এই সৃষ্টির রহস্য ভেদ যদি বলতে হয়, তাহলে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করলেন, এটা নিয়ে মুসলমানের মধ্যে অনেক দ্বন্দ্ব। কথা বলেন, ঠিক কিনা? কি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মনে হয় আগে পাহাড় এলাকা বানায়া পাহাড়গুলোকে দাঁড় করেছে নাকি? হ্যাঁ, আল্লাহ কি সর্বপ্রথম বাংলাদেশ বানাইছে? মানিকছড়ি মুসলমান বানাইছে? তাইলে মনে হয় নবী আসছে সৌদি আরব, মক্কা মদিনা, ওই দেশে, ওই দেশটা মনে হয় আগে বানাইছে। বানাইছে? হ্যাঁ। আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই। ভালো করে শুনেন, যখন আল্লাহ আল্লাহ আর জগতে কিছু নাই, আমাদের নবীও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ
আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, দরিয়া নাই, মানুষ নাই, জিন নাই, পশু পাখি নাই, গাছ বৃক্ষ নাই, তরুলতা নাই, পাহাড় নাই, নদী নাই, খাল বিল নাই, নাই 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 বলতে কিছুই নাই, আছেন শুধু কে? আরো জোরে। এবারে দেখেন ভাইরা আমার, হাদিসে কুদসি যেটা সরাসরি আমার আল্লাহ বলেন, কুনতু কানজান মুখফিয়ান ফাহবাবতু, উলামায়ে কেরাম বুঝবেন, আন আযহারা যাতি ওয়া সিফাতি ফাকালাতুল খালকি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় জগতের মানুষ, আমি আল্লাহ ছিলাম গুপ্ত, আমি আল্লাহ ছিলাম গোপন, আমি আল্লাহ ছিলাম গোপন একটা ধনভাণ্ডার। বান্দা ফাহবাবতু আন আযহারা যাতি, আযহার ইজহার শব্দ থেকে এসেছে। ইজহার মানে প্রকাশিত করা, স্পষ্ট করা, ওপেন করা। সুবহানাল্লাহ। ফাহবাবতু আন আযহারা যাতি, তায়াজের তি, এই তি দিয়ে আল্লাহ এখানে নিসবত নিজের দিকে নিলেন। আল্লাহ কয় বান্দা ও জগতের মানুষ, হঠাৎ করে যখন আমার কুদরতের দিনের ভিতরে কেউ কিন্তু তখন নাই প্রকাশিত হওয়ার জন্য, আমি যে আল্লাহ আছি, আমাকে আমি প্রকাশ করতে চাই। তো আমারে প্রকাশ করতে হইলে তো জানানোর জন্য, তো জানার জন্য কিছু না কিছু দরকার। আমারে প্রকাশ করব, কিসের কাছে করব, কার কাছে করব? এই যে আমি এই মুহূর্তে আমার ভিতর থেকে আয়াতের কথাগুলি, কোরআনের কথাগুলি বলছি, প্রকাশ করতেছি, এখানে যদি আপনারা কেউ নাই, আমার কথাগুলি বলার দরকার নাই। আপনারা আছেন বলে আমার কথাগুলি বিষয়বস্তুর আলোকে কথাগুলি আপনাদের কাছে প্রকাশ করতেছি, আপনারা শুনতেছেন, আপনারা জানতেছেন। অনুরূপ ভাবে আল্লাহ, আল্লাহর কেউ নাই। আল্লাহ যে প্রকাশ হবে, কার কাছে প্রকাশ করবে? কারে কইব আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ? কওয়ার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই, জানার মতো কেউ নাই। আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই। আমার আল্লাহ, আল্লাহ আর কেউ নাই, নাই নাই নাই। তখন আপনার আমার নবীও নাই। সুবহানাল্লাহ। এখন আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই সৃষ্টি জগতের মধ্যে পাহাড় আছে, মাটি আছে, আসমান আছে, জমিন আছে, নদী আছে, সাগর আছে, চন্দ্র আছে, তারকা আছে, কত কিছু আমার আল্লাহ সৃষ্টি করলেন। নানান রঙের গাছ বৃক্ষ তরুলতা আছে না নাই? 18,000 জাতের সৃষ্টি আজীব আমার আল্লাহ সৃষ্টি করলেন। আমার ভাইরা, তাহলে এই সৃষ্টিগুলার মধ্য থেকে আল্লাহ কারে আগে বানাইলেন, কারে সৃষ্টি করলেন? সৃষ্টির একটা সূচনা লগ্ন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাজান আমার বন্ধুরা আমার, মনোযোগ দিয়া লক্ষ্য করেন, এটা বিশ্বাস দৃঢ়ভাবে অন্তর থেকে করবেন, সুদৃঢ়ভাবে বিশ্বাস করবেন। এটা ঈমানিয়তের একটা বিষয়। এই বিশ্বাসের উপর বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। এই জন্য মনোযোগ দিয়া লক্ষ্য করবেন। আল্লাহ করে ফাহবাবতু আন আযহারা যাতি, যখন আমি নিজেকে প্রকাশ করার জন্য ইচ্ছা করলাম, মনস্থ করলাম, ফাখালাকতুল খালকি, আমি তখন আমি আল্লাহর স্বীয় খাস নূর থেকে আমার হাবিব রাহমাতাল লিল আলামিন নবীর নূর পয়দা করলাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে জোরে কোন না আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ সর্বপ্রথম আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীর নূর সৃষ্টি করলেন। আর এই নূরকে সৃষ্টি করার পর আমার আল্লাহ এই নূরকে 4 ভাগে ভাগ করলেন। কয় ভাগ? 4 ভাগে ভাগ করলেন। 4 ভাগে ভাগ করার পর এক ভাগ দিয়ে আমার আল্লাহ আরশ বানাইলেন, আরেক ভাগ দিয়ে কুরসি বানাইলেন, আরেক ভাগ দিয়ে আমার আল্লাহ লৌহ বানাইলেন। পরের চতুর্থ নম্বর 3 ভাগের 1 ভাগকে আমার আল্লাহ আবার 3 ভাগ করলেন। এই 3 ভাগের 1 ভাগ দিয়া আসমান গ্রহণকারী ফেরেশতাকে নিয়োজিত করলেন। এইভাবে ভাগ করতে করতে কোটি কোটি ভাগ করে আল্লাহ এক একটা ভাগ দিয়ে, এক একটা স্টেপ দিয়ে এক একজনকে সৃষ্টি করলেন। আসমান বানাইলেন, জমিন বানাইলেন। আপনার আমার কামলেওয়ালা দয়াল নবী বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লুল খালাইকি মিন নূরি। খালাক শব্দের অর্থ আলেমরা বুঝবেন, খালাক শব্দের অর্থ হলো সৃষ্টি। খালাক শব্দের অর্থ কি? সৃষ্টি। নবী বলেন কুল্লুল খালাইকি মিন নূরি,
সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করলেন। ওয়া কুল্লুল খালাইকি মিন নূরি, অতঃপর আসমান বলো, জমিন বলো, গ্রহ নক্ষত্র যা কিছু বলো, সব কিছু আল্লাহ আমি নবীর নূর মুবারক হইতে সৃষ্টি করলেন। জবানটা খুলে কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনাদের কি কষ্ট হইতেছে? আপনাদের সন্দেহ দূরীভূত করার জন্য কিতাবের পৃষ্ঠার নাম রেফারেন্স আমি ছবি তুলে রাখছি। আমার দেশের মানুষ, আমার মানিকছড়ির মানুষ, মানিক কলজার টুকরা আমার দেশের মানুষ, আমার কথা শুনে কালকে সকালে যেন কন্যা কন্যা না লাগে, এই কারণে কথা কয় না। কারণ বাবার আমার পরিচয় মুসলমান ধর্ম, ইসলাম। এই ইসলাম ধর্মের মধ্যে এক দলে কয় নবী মাটি, আরেক দলে কয় নবী নূর। কাজটা কিন্তু এটা বিষয়টা আমার কি এর দিছা, আমরা তো মাছই রাখাই আকলের ইশারা, কোন মুসল খাড়ে বোঝা যাচ্ছে আমার ঘর বাড়ি কোন ভাই। আমি বুঝছি নিশ্চয় এটা নিয়ে এখানে কোনো ঝগড়া আছে। ঝগড়া করলে ওয়ালা হিম্মতওয়ালা যদি কেউ থাকেন, আসেন ঝগড়া হবে আপনার সাথে কিতাব নিয়ে। কথা কোন ঠিক কি না বলেন? এটা আমার মায়ের দেশ। জন্মের পর এই পার্বত্য অঞ্চলে সর্বপ্রথম এই মাটির ছোঁয়া পেয়েছি। আমার মায়ের দেশের মানুষ, হৃদয়ের মানুষ, বুকে নিয়ে বাঁচতে চায়, কোনো সংঘাত নয়, সম্প্রীতি চায়। দুই হাত তুলে বলা ঠিক কিনা? সবাই একমত? এবার আসেন আব্বার আমার তো বলো, হুজুর আপনি কেমনে বুঝলেন? ওই যারা ডাক্তার তারা জানে ব্যথার ওষুধ দিলে লোকে গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়া লাগে। কথা কন না কেন? এই জন্য মাঝে মধ্যে আমি কই আহারে কত রকমের কত জ্বালা, জ্বালা জুরানা। প্রেমিক নাই আসেনি? প্রেমিক জ্বালা জুরানা রে, ঠিক কিনা? এই সমাজের নেতৃত্ব যারা দেন, এই জাতীয় নেতা কর্মী যারা আছেন, উনারা আছে সমাজের এতে চুরি করছে, এতে এটা করছে, এবারে বউ গেছে, এবারে তালাক দিয়েছে, এই ঝগড়া হয়েছে, জায়গা জমি দখল করে নিয়েছে, রাস্তার জায়গা দেয় না, দোয়ান করতে হবে না, কত ঝামেলা লইয়া তারা ঘুমাইতে পারে না। ঠিক না গো? আমরার কাছে এই জ্বালা, হুজুর মাটি না নূর, এই তুর্কির দরকার। কথা কয় মাটি না নূর, তুর্কির দরকার। শুনেন বিষয়টা আমি কথা বলছি, তবে তার আগে একটা কথা বলবো স্পষ্ট ভাষায়। আপনি আমি যে দুনিয়ায় আসছি, আপনার আমার জন্ম দিছে কে? জন্মদাতা মা, মুরব্বী আল্লাহ বলে। আর আল্লাহ তো দিছে, ঠিক আছে, উসিলে মা, তাহলে আব্বা আমার দরকার নাই। কয় চিটা কোনের ফায়জামা দিয়ে কোন লাগাবো আমি? দেখছেন দেশের মানুষ মারহাবা কয় না তো? আমার মন হয় আমি আমার বাড়ির উদাহরণ বলছি, মারহাবা কইতেন না কি? আপনাদের কষ্ট হইতেছে? দেখেন, আমি যে জন্ম গ্রহণ করেছি, আমাকে জন্ম দিয়েছে আমার মা বাবা, উসিলাতান, ঠিক কিনা বলেন? প্রত্যেকের নিজের জন্মের অস্তিত্বটা মা বাবার কাছে যেমন গোপন, সৃষ্টির কাছে আল্লাহ নবীর সৃষ্টির রহস্য তেমন গোপন। ঠিক কিনা বলেন? এটা আল্লাহ ও আল্লাহ রাসূলের বিষয়। উম্মত হইয়া ছাগলের 6 নম্বরের বাচ্চা হইয়া পণ্ডিতি করার বিষয় না। হাত তুলে বলা ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। রাগ করতেছেন? বলার একটু কারণ হলো, হয়তো একটু সত্যভাবে বলছি, বাড়ির মানুষ মনে করে, আপন মনে করে। কথা কন, কথা কন, ঠিক কিনা বলেন? আমরা দেশের একটা কথা তো মনে করছে, কইলে তুমি দেড়গুড়ি বেড়া আর আড়াইয়াত লেঙ্গু। কথা কয় না? বেড়া তুই স্কুলে ফরাস, কলেজে ফরাস, এতে ফাস্ট হয়ে নবী নূর না। কথা কয় না? তো আমি ফিসটা তুললে আনছি, তুই যদি এবার একটা যদি ফইরা যদি আমার উনাইতে পারস, তোরও ওয়াজ করতে দেন। আমি দেখে আমি আমার ওই প্রধান অতিথি মহোদয় এখানে আছে, আমি ছবি তুলে আনছি, তোর দেখাবো, তুই তেলাওয়াত করে এবার একটা শুরু থেকে শেষ পর্যন্ত আরবিটা পড়বি। আমি উস্তাদ মানলাম, তাহলে তোমার প্রশ্ন করাটা যুক্তিসঙ্গত আমি মনে করবো। কথা কন, কথা কন, ঠিক কিনা? বাজান আমার কষ্ট হইতেছেন মনে, রাগ করতেছেন? বাজালে ও যুবক মায়েরা মনোযোগ
দিয়া লক্ষ্য করেন ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি জগতে সর্বপ্রথম আপনার আমার কামলে বলা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর নূর মুবারক সৃষ্টি করলেন। এটা আমার কথা নয়, এটা আল্লাহর নবীর হাদিসের কথা। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দিয়া লক্ষ্য করেন। আর কোথায় পাওয়া যাবে সেটা হলো তাফসীরে রুহুল বয়ান নামক একটা কিতাব আছে, যারা আলেম তারা পড়ছেন। কথা কয় না? তাফসীরে রুহুল বয়ান নামক একটা তাফসীরের কিতাব আছে, যেটা কোরআনের ট্রান্সলেশন করে, কোরআনের ব্যাখ্যা করে। এটার নাম তাফসীরে রুহুল বয়ান। এই তাফসীরে রুহুল বয়ানের ৩য় নম্বর খণ্ড। কত নম্বর? এ দিলে কথা কয় দিতেন কি না জানো তো মাথা নাকি আরে কয় নম্বর খণ্ড? জোরে এখন কয় নম্বর? ৩য় নম্বর খণ্ডের আমি ভালো করে ফরিদে কবি সাফার জুড়ে পেয়ে গেছি। ৩য় নম্বর খণ্ডের ৫৪৩ নম্বর পৃষ্ঠা। তোমার কাছে থাকলে লই আইও, দেখাই দেব। কথা কয় না? এরপরে আরেকটা কিতাব, অনেকগুলো তো নাম আছে, প্রসিদ্ধ দুটার নাম আমি বললাম। আরেকটা কিতাবের নাম হলো সিরাতে হালবিয়া। এটা প্রথম খণ্ডের ৩০ নম্বর পৃষ্ঠা। কত নম্বর? ৩০ নম্বর পৃষ্ঠায় রয়েছে। তো এই তাফসীরে রুহুল বয়ানের ৫৪৩ পৃষ্ঠার এই তাফসীরটা আল্লাহর কোরআনের কোন সূরার কোন আয়াতের তাফসীর? আল্লাহর কোরআন 11 সিপারা খুলেন, সূরাতুত তাওবার একটি আয়াত রয়েছে, আমি আয়াতটা একটু পড়েও শোনাই। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এরকম একটা আয়াত মনে কোরআনে আছে? ও আপনারা গ্রামে তো আসেনি? আসেনিও? আছে না? এই আয়াতটার তাফসীর করতে গিয়ে তাফসীরে রুহুল বয়ানের ৩য় নম্বর খণ্ডের ৫৪৩ নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হচ্ছে, এই নবীর দ্বারা, এই নবীর নূর দ্বারা, এটা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে একটা রাসূল তোমাদেরকে দেওয়া হয়েছে। এমন একজন রাসূল এসেছেন যিনি তোমাদের প্রতি অতীব দয়ালু, অতি মায়াশীল, আর যিনি উম্মতের কষ্ট সইতে পারে না। এই রাসূল দ্বারা আমার দয়াল নবীকে বুঝাইছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় আমার ভাইয়েরা, এই নবী হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় অনেকগুলি হাদিস। ইমাম কাসতালানী তিনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এবং ইমাম বাইহাকি উনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তারপরে শুধু তাই নয়, ওহাবীদের গুরু ঠাকুর না আল্লামা নানুতুবি, উনিও উনার কিতাব উল্লেখ করেছেন। আশরাফ আলী থানভী, যারা মাটির নবী বলে, তাদের গুরু ঠাকুর। কথা কয় না? যারা নবীর মাটি কয় তারা গুরু, তারা উস্তাদ, তারা ফিশা, তারা মুরব্বি। আশরাফ আলী থানভী উনার নশরুদ্দিন কিতাবের মধ্যে হুয়া নূর মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীরে কইছে। উস্তাদে কয় নবীর নূর, ছাত্র কয় নবী মাটি। নাউজুবিল্লাহ কইতেন না? এবার আসেন, দলিল তো মনে করেন দিলে হাজার হাজার দলিল কিতাব নিয়ে বসে সারা রাত দেওয়া যাবে। এখন এই দলিল এখন যদি মনে করেন আপনারা পড়তে না জানেন, যদি না বোঝেন, তাইলে তো আমার চিন্তা এখন লাভ হতো না। আমার দায়িত্ব হলো নিশ্চয়ই বিষয়টা নিয়ে খটকা আছে, আপনারা বোঝেন মতো করে বিষয়টা বুঝিয়ে দিতে পারলে সাকসেস। কথা কোন ঠিক কিনা? আমার দায়িত্ব আপনারা বুঝাই দেন, আপনারা দায়িত্ব যেটা নিয়ে আপনারা সমস্যা বুঝে নেব। কথা কোন ঠিক কিনা বলেন? এবার আসেন ভাইয়ারা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন যে আমি নবী তখনও নবী ছিলাম। কুনতু নাবিয়াও, হাদিসের এবারে এইভাবে আসছে, কুনতু নাবিয়াও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। সুবহানাল্লাহ বলেন। যে আমি নবী তখনও নবী ছিলাম, আদম নবী যখন মাটি এবং পানির সাথে মিশ্রিত আলাদা অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, আল্লাহ ফাহবাবতু আন আযহারা যাতি ওয়া সিফাতি ফাখালাকতুল খালকি, যখন কেউ নাই আল্লাহ ছাড়া, সর্বপ্রথম আল্লাহর নবীর নূর সৃষ্টি করেছে। তখন না ছিল আসমান, না ছিল জমিন। জমিন মানে আপনারা এখন যেখানে বসছেন, এটা এই যে বসছেন, যে এটা কি লোহার উপরে বসছেন না মাটির উপরে বসছেন? ফাখালাকতুল খালকি, আল্লাহ যখন সৃষ্টি করছে, জমিন নামক এই প্রোডাক্টটা তখন তৈরি হয় নাই। কথা বলেন, ওই জমিন নামক এই বস্তুটা তখন আল্লাহ বানায় নাই। আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই,
আমার স্বীয় নূর থেকে আমার নবীর নূর বানাইছি, মাটি বানাইছি, এটা কিন্তু কয় নাই। কথা কন না কেন? আমার নবীর নূরকে ভাগ করে এক ভাগ দিয়ে আসমান, এক ভাগ দিয়ে জমিন বানাইছেন। নবীর নূরকে ভাগ করে ওয়াকুল্লুল খালাইকি মিন নূরি, অতঃপর নবীর নূর থেকে সবকিছু সৃষ্টি করছে। ভাই, দাদা ভাই, সহজ ভাবে জিনিসটা বুঝে নেন। একটা সময় আমাদের চাচা জাদারার বা দাদারার আমলে বিদ্যুৎ ছিল না, তারা হারিকেন অথবা কেরোসিনের বাতি ব্যবহার করত। তখন এই লাইট ছিল না, এই বাতি ছিল না। আপনি যদি বলেন আমরা দাদা লাইট জ্বালায় প্রতিদিন কোরআন শরীফ পড়তো, তো এটা মিছা কথা না? কথা বল। তো নবীকে যখন আল্লাহ সৃষ্টি করেছে তখন মাটিয়ে নাই। আপনি কোন দলিলের আলোকে বলেন নবী মাটি? তখন তো মাটি নামক বস্তুটা সৃষ্টি হয় না। কথা কি সহজ বুঝছেন? দাদার যুগে কারেন্টের লাইট ছিল না, দাদা বাতি পাবো, এই কারেন্টের লাইট পাবো কই? বোমা বাতি দিয়ে হারিকেন দিয়ে ফয়রা স্কুল পাইছে না? কথা কয় না? আমরা নবীর যে সংখ্যালা বানাইছে, এই সংখ্যালা কি আসতো না? মাটিটা আসতো না। তখন বুঝছেন নি বাতিছে কোথায়? কথা কয় না? ওরে আমরার মতন মাটি নবীরে কাফেরেরা কয়। আমরার মতন মাটি নবীরে বেঈমানের দলে কয়। তুই হাত তুলে বলেন ঠিক কিনা? এবার আসেন ভাইরা আমার, কষ্ট দিতেছে মাশাআল্লাহ, উনি কইছে সালাইতাম তোর জানা আমার দরকার। আমি আসি। আসসালামু আলাইকুম। উনি আছে, মারহাবা কয় না তো? উনি শুধু আছে না, উনি আমাদের সবার সাথে আছে। ইনশাআল্লাহ কর, সবাই ইনশাআল্লাহ কর। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী রে আমরা গোলাম হাজির হইয়াছি। সবার করে জোরে জোরে কর আল্লাহু আকবার। যারা বলেন নবী আমাদের মতো মাটি মানুষ, একটু মনোযোগ দিয়া লক্ষ্য করেন ভাইরা আমার। আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেন নাই, আল্লাহ সরাসরি মাটি দিয়ে সৃষ্টি করেছেন আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালামকে। সরাসরি মাটি দিয়ে আল্লাহ কারে সৃষ্টি করছেন? কথা কয় না? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আপনাদের মনের যে সন্দেহ, আপনাদের মনের মধ্যে যেই বিষয়টা নিয়ে আপনাদের ভিতরে একটা খটকা, ওই বিষয়টা আমি দূরীভূত করতে চাই। আপনাদের কি কষ্ট হবে? একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। দেখেন, আল্লাহ নবী, আমাদের নবীর আল্লাহ কখন সৃষ্টি করছে দেখেন। আপনি আমার সৃষ্টির তো একটা শুরু আছে। আমরা সবার আদি পিতার নাম বাবা আদম। কথা কন, আমরা আদি পিতার নাম কি? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাইলে বাপ আগে না ফুত আগে? বাপ আগে। কথা কয় না? বাপ আগে না ফুত আগে? নিশ্চয়ই বাপ আগে। তাইলে আমরার আগে আমরার আব্বারে বানাইছে। তো আমরার আব্বারে যখন বানাইছে বা বানায় নাই, তখন নবীর অবস্থাটা কি? এটা একটু আল্লাহর নবীর হাদিস দ্বারা একটু ভালো করে শোনেন। দেখেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন যে আদম নবী যখন কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন, আদম নবী যখন মাটি এবং পানির সাথে মিশ্রিত আলাদা আলাদা অবস্থায়, এখনো পর্যন্ত আদম নবীর বডিকে সৃষ্টি করা হয় নাই, আমি নবী তখনও নবী ছিলাম। সুবহানাল্লাহ। অপর এক বর্ণনায় আছে কুনতু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম নবীর বডিটা মাটি দ্বারা বানানো হলো। বডি বানানো একটা মানুষের আকৃতিতে, একটা মাটি দিয়ে মূর্তি বানানো কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে অতঃপর আমি নবী দেখলাম বাইনার রূহি ওয়াল জাসাদ, রূহটা এক জায়গায় আর বডিটা আরেক জায়গায়, আমি নবী তখন নবী ছিলাম। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন কুনতু নূরা বাইনিয়া ইয়াদাই রাব্বি ক্বাবলা খালাকা আদামা বিআরবাতি
আশারা আলফি আম, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আদম নবী সৃষ্টির 14,000 বছর পূর্বে আমার প্রতিপালকের নিকট আমি নবী নূর হিসেবে বিদ্যমান ছিলাম। আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। এটা দেওবন্দির মৌলভী আশরাফ আলী থানভী তিনার একই ব্যাখ্যা নসত্তি গ্রন্থের 5ম পৃষ্ঠায় এই কথা বলেছেন। শুধু তাই নয়, মিন নূরি দ্বারা রাহমাতুল্লাহি আলাইহি, জুরকানি রাহমাতুল্লাহি আলাইহি মিন নূরিহি হুয়া যাতুহু, মিন নূরিহি হুয়া যাতুহু দ্বারা আমার নবীকে আল্লাহর নবীর জাতি নূরের জ্যোতি ইমাম জুরকানি বলেছেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমি তো টুন্না মৌলভী, তারা জগৎ বিখ্যাত আলেম, তারার কিতাব পড়া যারা আলেম হয় ও কথা কয় না, কথা কন ঠিক কিনা? তো আমার কথা হলো এত বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরামরা ব্যাখ্যা করে গিয়েছেন যে হুয়া জাতু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীকে আল্লাহর জাতি নূরের জ্যোতি দ্বারা কি করেছেন, সম্বোধন করেছেন। শুধু তাই নয় আমার ভাইরা, আরো কয়েকটি কথা রয়েছে এখানে। আল্লাহর নবীর নূরকে 256টা ভাগ করা হয়েছে। কয়টা? 256টা ভাগ করেছেন। এক ভাগ থেকে অন্যান্য সকল সৃষ্টি জগৎকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সবকিছু পয়দা করেছেন। এই বিষয়ে যদি পরিপূর্ণ তথ্য যদি পাইতে চান, আল মাওয়াহিবুল লাদুনিয়া একটি কিতাব আছে, আপনি ওই কিতাবটা সংগ্রহ করেন, ওই কিতাবটি করেন, ওই কিতাবটি আপনি মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট পড়েন, সৃষ্টির সকল রহস্য ওখানে পেয়ে যাবেন। আপনি আমি যারা নবীকে সাধারণ মানুষের কাতারে আনতে চাচ্ছি, আপনি আমি যাদেরকে শায়েখ মনে করি, যাদেরকে মুরব্বী মনে করি, ইসলামিক বড় স্কলার মনে করি, ওই সমস্ত স্কলার যারা দাদা উস্তাদ, ওই সমস্ত উস্তাদরা তিনাদের কিতাবের মধ্যে আমার নবীকে নূর বলেছে। আপনি নাতির ঘরের ফতি, ফতির ঘরের সতী, সতীর ঘরের লাই, ছাগলের 6 নম্বরের বাচ্চা কুদ্দুস ভাই, আমনে যখন নবী মাটি, এটা মানা যেত না, এটা মানা যেত না, এটা আমরা মানতাম না। মানতে হইলে দলিল দাও। কথা কন, কথা কন ঠিক কিনা? এবার আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের 6666টা আয়াত, এই আয়াতে কারীমার মধ্য থেকে কোরআনের ফার্স্ট টু লাস্ট পুরা কোরআন আপনারে দিয়া দিলাম। কোরআনের এমন একটি আয়াত দেখান, আল্লাহ আপনার আমার নবীরে সৃষ্টি করেছেন, সৃষ্টি করছে নবীরে, এই কথা কোরআনে কোথাও কয় না। সুবহানাল্লাহ। তো বলে হুজুর কি কয়? আপনার ব্যাপারে সৃষ্টি কইছে, আমার ব্যাপারে সৃষ্টি কইছে, আসমানের ব্যাপারে সৃষ্টি কইছে, জমিনের ব্যাপারে সৃষ্টি কইছে, জিনের ব্যাপারে সৃষ্টি কইছে, মানুষের ব্যাপারে সৃষ্টি কইছে, নবীর ব্যাপারে আল্লাহ সৃষ্টি কয় নাই। যেমন সূরা ফাতিহা, এই যে আমি তেলাওয়াত করলাম 48 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি বানায়া বললাম না, কোরআন থেকে 26 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, লাস্টের দিকে গেলে দেখবেন আয়াত নম্বর 48 সূরা ফাতিহা। আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সেই সত্তা যিনি আপনার আমার নবীকে প্রেরণ করেছেন। আরসালনা শব্দের অর্থ সেন্ড করা, পাঠানো, প্রেরণ করা। খালাক কিন্তু বলেন নাই, আল্লাহ কয় ওই সত্তা আমি যে ওই নবীকে প্রেরণ করেছি, দীনিল হক, আল্লাহ ওই নবীকে সত্য দিন দিয়ে আমাদের মাঝে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন আলাদ দীনি কুল্লি, যিনি সকল ধর্মগুলোর উপরে উনার ধর্মের বিজয়ের ঝান্ডাকে বুলন্দ করবেন। যতগুলি ধর্ম আছে সব ধর্মের মধ্য থেকে জয়লাভ করেছে ইসলাম ধর্ম, নাম্বার 1 হয়েছে ইসলাম ধর্ম। আল্লাহ কোরআনের আরেকটি আয়াতে দেখেন আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম
কয় নবীর কাছে কিছু চাইলে বলে শিরিক। নাউজুবিল্লাহ কোন নবী আমাদেরকে দেয়, আল্লাহ দেয়, নবীর মাধ্যমে দেয়। কথা কোন ঠিক কিনা? এবার আসেন ভাইরা আমার, আল্লাহ ওই আয়াতে বলেন আমার সমস্ত নিয়ামত আপনি নবীকে দান করলাম, শুধু তাই নয় ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ কয় বন্ধু দিন হিসাবে, ধর্ম হিসাবে যতগুলি ধর্ম আছে সব চাইতে আপনার উপর যে ধর্মটা পরিপূর্ণ করেছি, ইসলাম নামক যে ধর্মটা আপনাকে দিয়েছি, এই ধর্মটার আমি পছন্দ করছি। রাদিতু, রাজাউন শব্দ থেকে রাদি, আল্লাহ এই ধর্মের প্রতি রাজি, এই ধর্মের প্রতি আল্লাহর সমর্থন আছে, এই ধর্মকে আল্লাহ পছন্দ করেছেন, এই ধর্মকে আল্লাহ সিলেক্টেড করেছেন, এই ধর্মের অন্তর্ভুক্ত আপনি আমি হয়েছি। খুশি না বাজার? জোরে বলেন খুশি না বাজার? আল্লাহুম্মা মাওলানা আবার আমার এও আপনার কাছে দাঁড়ায় রয়েছেন, আমার কষ্ট লাগতেছে ভিতরে। আপনারা আর খুব জায়গা দেন না, করতে দিব আর জায়গা আইয়া সে সাফা সাফি করে বইয়ে পাহাড় এলাকায় তো হালকা পাতলা শীত আছে। আমার না আমার ওখানে, আমি এটা শুরুতে গরম, এটা আগেও গরম অহনো গরম, আমার না শীত কিছু নাই। আমরা মনে করেন দেখি শীত আছে, সাইডটা দুটো বইয়ে চাই, তারা দাঁড়াইছে কষ্ট হচ্ছে না, তারা একটু বসা জায়গা করে দেন। আল্লাহ সবাই কবুল করুক, জোরে করেন আমিন। সালাতু সালাম গয় আমার দুরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফায় তোরা যদি সালাতু মুস্তাফায় তোমরা থেকে যেতে পারে নাই বলেন তোমরা যদি বাজাবো আমার নবীর প্রেমিকের দল, আমার দয়াল নবীর শান, আল্লাহ পাকের দরবার কত মহান। দেখেন যেই ধর্মটা আপনার আমার নবীর উপর দান করলেন, সেই ধর্মের পরিপূর্ণতা আল্লাহ আপনার আমার নবীরে দিলেন। আমার বন্ধুরা আমার, এই ধর্মটা নিয়ে নবী আমাদের মাঝে প্রেরণ করা হয়েছে, নবী আমাদের মাঝে এসেছেন, নবীকে সৃষ্টি করা হয়েছে। এটা বলে না, কারণ নবীর সৃষ্টি এখানে নয়, নবীর সৃষ্টি ওই আদম নবীর সৃষ্টির আরো 1400 বছর আগেই আমার নবীর নূর মুবারক সৃষ্টি। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আমার নবী কয় উম্মত, আদম নবীকে সৃষ্টি করার 1400 বছর আগে আল্লাহ আমি নবীর নূর মুবারক সৃষ্টি করে রাখছে। ওখানকার একদিন আমাদের এই দুনিয়ার 1000 দিন। তাহলে কতদিন এটা আল্লাহ ভালো জানে। এবার এই নূর আল্লাহ সৃষ্টি করার পরে আমার আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আমার আল্লাহর কুদরতের ইচ্ছা অনুযায়ী আমার আল্লাহ এই নূরটাকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রঙে, বিভিন্ন ডিজাইনে, বিভিন্ন মডেলে, বিভিন্ন আকারে আল্লাহ প্রেমের শুরুতে এখানে বিভিন্ন জায়গায় ভ্রমণ করাইতে লাগলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যখন একবার একা, তো একা একা তো আর ভালো লাগে না, আমার একটা সঙ্গী দরকার, একটা সাথী দরকার, একটা বন্ধু দরকার। আমার ভাইয়েরা, আমার আল্লাহ যখন ওই ইচ্ছা পোষণ করলেন নিজের মতো করে, নিজের মতো করে মনে আল্লাহর কুদরতের দিলে যেমনটা চেয়েছেন, নিজের মতো করে একেবারে দেখার মতো করে, একেবারে সেম মন যেভাবে চায় ওইভাবে করে বন্ধুরে বানাইলেন। বন্ধুরে বানাইয়া এবার আমার আল্লাহর কিছুদিন মনে চাইছে বন্ধুরে এই সুরতে রাখি, আবার কিছুদিন মনে চাইছে বন্ধুরে আমি একটা ময়ূর পাখির মতো বানাই। তো আল্লাহ এবার বানাইলেন সূরাতু তাউসিন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীরে ময়ূরের সুরতে বানাইলেন, ময়ূরের সুরতে বানায়া আমার নবীরে রাখলেন 70,000 বছর। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীরে ময়ূরের সুরতে বানায়া আল্লাহ এই বন্ধুর সাথে প্রেম করতেছেন। এবারে শুধু তাই নয়, তারপরে নবীকে আরেকটা সুরত দিলেন সূরাতু কাউকাব। আমার নবীরে সুরত দিলেন, সিরাতে হানবীর প্রথম খণ্ডে এই কথাগুলি রয়েছে। আমার নবীরে আমার আল্লাহ তারকা
তারকার আকৃতি দিয়ে বানাইলেন। বন্ধু যেভাবে বানাইলে ভাল লাগে, কারণ আল্লাহ তো সর্বময় ক্ষমতাবান। কারো কাছে কইতে হয় না যে এটা আমার বন্ধুদের এমনি কুদুর বানায়া দাও। আল্লাহ কোন বলতে ফায়া কোন, আল্লাহ হয়ে যাও বলতে হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ কোন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এবার আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাওকাব আপনার আমার নবীরে তারকার সূরতে বানাইলেন। এই তারকার সূরতে আমার আল্লাহ রাখলেন ৭০,০০০ বছর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীর বিভিন্ন সময় বিভিন্ন সূরতে নবীকে এক এক জায়গায় যে প্রমাণ করাইলেন, তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ পাওয়া যায় সিরাতে হালবিয়ার প্রথম খণ্ডের ৪৩ নম্বর পৃষ্ঠা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ও যুবক ভাইয়েরা, এমনটাই ওখানে রয়েছে যার ভারতের বিপরীতে, যার শাব্দিক অর্থটা এভাবে ছিল, মূল ঘটনাটা এমনই ছিল। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দরবারে যখন আসলেন, আমার নবী কোন এক কথা প্রসঙ্গে আল্লাহ ওই ফেরেশতা জিবরাইলকে প্রশ্ন করলেন, আকাম উমরিকা মিনাস সিনিন। আল্লাহর নবী জানতে চাইলেন, হে জিবরাইল, ও জিবরাইল, তোমার বয়স কত? আমি বললে বলবেন বানিয়ে বলছি, ঠিক হুবহু এইভাবে কিতাবের মধ্যে পাওয়া যায়। আমার নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম সাআলা জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, ফাকালা ইয়া জিবরাইল, ও জিবরাইল, কাম, কত? উমর মানে এটা বয়স, উমরিকা মিনাস সিনিন। জিবরাইল বলো তো দেখি তোমার বয়স কত? সুবহানাল্লাহ। জিবরাইলের কাছে জানতে চাইছে কি? আমার নবী, আল্লাহর নবী জানতে চাইলেন, জিবরাইল তোমার বয়স কত? অতঃপর উত্তরে ফাকালা, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাস্তু আলামু গায়রি আন ফিল ইজাবির রাবি'i নাজামা ইয়াতলাউ ফি কুল্লি ৭০,০০০ সানাতাম মাররা। জবান খুলে জোরে জোরে কন্না আল্লাহু আকবার। জিবরাইল একটা ডাক দিয়া কয়, নবী গো, আমার বয়স কত এটা আমি কইতে পারতাম না। সর্বনাশ, আপনার এত বয়স, আল্লাহু আকবার করেন, আপনার এত বয়স আপনি কইতে পারেন না? কয় না, এত বয়স। জিবরাইল একটু বেলাগিরি করে আল্লাহর নবীর দরবারে গেছিলেন, মা ফাতেমার কাছে জানতে চাইলেন নবীজি কোথায়। তখন মা ফাতেমা কোন বর্ণনা এমন আসছে যে জিবরাইলকে চাচা বলে সম্বোধন করলেন। কি বলে? চাচা বলে সম্বোধন করলেন। জিবরাইলের একটু ফেস্টেজে লাগছে, মাইন্ডে লাগছে, এত পুরোনো, এত আদি যুগের, এত বয়স, এত সিনিয়র, কিছুদিন আগে মাত্র নবী সৃষ্টি হলো। হ্যাঁ, এখন আমারে কয়, আমি বলে চাচা, আমি তো ওটা বড় না, মনে মনে একটা ভাবছিল আর কি। এই ভাব নিয়ে যে নবীর সামনে গেলেন, আল্লাহ তো নবীরে ও আল্লামাকা মালাম তাকুন তাআলাম, আল্লাহ যেমনি জানে সব তো নবীর এইভাবে জানায়। জিবরাইলের মনের বেদন তো আল্লাহ জানে কি, আল্লাহর নবী জানে কি জানে না? যাই নাই। নবী প্রশ্ন করলেন, কাম উমরিকা মিনাস সিনিন। জিবরাইল বলো তোমার বয়স কত? আপনার বয়স কত? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না। সর্বনাশ, এত বয়স আপনার? দেখছেন নি নবী, এত বয়স আমার কেমনে? ফাতেমা আমার চাচা কইলো, কথাটা কইয়ে এনেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীকে তাহলে আপনার বয়সের খবর জানেন না? কয় না, জানি না। কয় তাহলে আপনার একেবারে স্মৃতিশক্তির মধ্যে এমন কোন কিছু আপনার মেমোরিতে মনে পড়ে কিনা দেখেন। অনেক আগের এমন কোন ইতিহাস যেটা বহু বছর আগে সৃষ্টি হওয়ার পরে আপনি এমন কোন ঘটনা দেখছেন বা এমন কোন দৃশ্য দেখেছেন যেটা আপনার মনে আছে, এরকম একটা অনুমান করে কয়েক বছর আগের একটা ইতিহাস মনে পড়েনি, তাইলে অনুমান করা যাবে বয়সটা আনুমানিক কত হইতে পারে। এখন চাচার যদি প্রশ্ন করি, ও চাচা, ৭১ যুদ্ধের খবরাখবর সম্পর্কে যদি জানতে চাই, চাচা ৭১ যুদ্ধটা আপনি দেখছেন? আর কষ্টিতা আমি আর আমার জেডা মিল্লা কলামুরে ফলে আসছিলাম না, চলে বোঝা গেল ৭১ সনে এবার জন্ম হয়েছে, এবার এই সময় আসছিল। আনুমানিক ধারণা করেন দেবো, দাড়ি ফাটনার না হইলে ওই সময় ফোলা ফাইনলেও আসছিল। কথা কন না কেন? এমন একটা ঘটনা তুমি কও যে ঘটনার প্রেক্ষিতে ধরে নিতাম ভাইরাম তোমার বয়সটা কত। সুবহানাল্লাহ। ভাই যে
জোরে কন্যা সুবহানাল্লাহ। এবারে জিব্রাইল কই নবী গো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি অনেক দিন আগে সৃষ্টি হয়েছি, এত কিছু বলতে পারবো না, আমার বয়সের সীমা বলতে পারবো না নবী গো, তবে আমার স্মৃতি শক্তি অনেক ভালো, পরিত্যক্ত সময়ের কথা আমার মনে থাকে, আমি বলতে পারি না, মনে রাখতে পারি নবী গো। আমার এমন একটা স্মৃতি, আমার বড় আশ্চর্য একটা স্মৃতি মনে আছে। কই স্মৃতিটা কি? জিব্রাইল একটা ডাক দিয়ে কই নবী গো ও মায়ার নবীজি, আল্লাহ যখন আমি জিব্রাইলকে সৃষ্টি করলো, আমি তখন ওই চতুর্থ হিজাবের মধ্যে পর্দার ভিতরে একটা নূরানি তারকা দেখতাম, জ্বলন্ত অবস্থায় মিটমিট মিটমিট করে জ্বলতো, জ্বলতো আর জ্বলতো, জ্বলতো আর জ্বলতো, এইভাবে একটা তারকা তখনকার সময় আমি দেখতাম জ্বলতো এইভাবে 70,000 বছর। আল্লাহু আকবার কর। আমার নবী মুস্কি মুস্কি হাসে, তারপরে কয় নবী গো এই তারকাটারে আবার দেখতাম না 70,000 বছর। সুবহানাল্লাহ কর। এইভাবে ওই তারকাটা একবার উদিত হইতো 70,000 বছর থাকতো, আর একবার ডুবতো 70,000 বছর দেখতাম না, 70,000 বছর পরে আবার উদিত হইতো, জ্বলন্ত অবস্থায় 70,000 বছর থাকতো নবী গো। এইভাবে আমি ওই তারকাটাকে দেখেছি 1,800 কোটি বার। সুবহানাল্লাহ কর। তখনকার সময়ের অঙ্কে হিসেবে 1,800 কোটি বার, 5,500 বার দেখেছে জ্বলন্ত অবস্থায়, আর দেখেছেন আবার অনুরূপ সমপরিমাণ সময় দেখেছেন ডুবন্ত অবস্থায়। এইভাবে টোটালি আমার নবীরে জিব্রাইল দেখলেন 1,800 কোটি বার তারার স্বরূপে। কিসের স্বরূপে? সৃষ্টি হয়ে নবী গোপনের দেশে 70,000 বছর ছিলেন তারকার বেশে। সুবহানাল্লাহ। এখন আমি জানতে চাই জিব্রাইল কি মানুষ না ফেরেশতা? ফেরেশতা। এই জিব্রাইল আমার নবীরে 1,800 কোটি বার তারার স্বরূপে দেখা আজ পর্যন্ত একটা দুর্বল হাদিস দিয়ে প্রমাণ করেন কোনদিন জিব্রাইল আমার নবীরে তারকা কইছেন? কথা কয় না। এত বছর আমার নবীরে তারকার স্বরূপে দেখা জিব্রাইল তারকা বলে না, আর 63 বছরের মানুষের স্বরূপ দেখা আমরা কি বলি? নবীর আমাদের মতো মানুষ বলি। শুনেন, আমার নবীর 3টা স্বরূপ। কয়টা? একটা হলো সূরতে বাশারি, বাশার মানে এই মানুষের মতো, মানুষের স্বরূপ, মানুষের কবার। এজন্য আল্লাহ কোরআনে বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা, আমি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে একটা রাসূল দিয়ে তোমাদের জন্য বড় ইহসান করেছি, কল্যাণ করেছি। এটা দেখায়, দেখতে, আকারে, ডিজাইনে, মডেলে, নমুনায় আমাদের মতন, কিন্তু হাকিকতে এই বাশারিয়তের কবরে আমার নবী নূরুন আলা নূর। আর একটু জোরে বলেন তো। বলে এই বাশারিয়তের সূরত কেন দিলেন? নবীকে আল্লাহ বয়স্তু মুআল্লিমান, সমস্ত সৃষ্টি জগতের জন্য শিক্ষক বানায়া পাঠাইলেন। এখন আমরা যদি ছাত্র হই, শিক্ষক যদি একটা দাগ হয়, ছাত্র শিখবো নি কিছু? এই 3টা ওর মধ্যে স্কুল আছে না নাই? স্কুলের মধ্যে ক্লাস টিচার, ছাত্ররা বসে রয়েছে, এমন টাইমে যদি একটা রয়্যাল বেঙ্গল টাইগার যদি ঢুকে ফুল্লা মানে কেউ সাইরা দে মা কান্দা বসে ক্লাসের গুষ্টি গিলাই, কে বই লইয়া, কে বই থুইয়া প্রসাব প্রসাব করে ফ্যান্টেন ভিজিয়ে বাড়ির দিকে দৌড় দিব, ও মা গো আইয়ে রে। কথা কর না কেন? কিন্তু যখন ছাত্ররা দেখতে পেলো যে তাদের টিচারটা তাদের মতো একজন মানুষ, হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, নাক আছে, তাদের মতো করে কথাও বলে, তখন নির্দ্বিধায় নির্বিঘ্নে সকল ছাত্ররা বসে রইল। উনি যেইভাবে বলছেন ছাত্ররা ওইভাবে শুনছে, কারণ দেখতে তাদেরই মতো। এই জন্য আমাদের কল্যাণের জন্য, আমাদের হেদায়েতের জন্য, আমাদের শিক্ষার জন্য আমাদের মতো করে, আমরার মতন কইরা, কিন্তু আমাদের মতো হাকিকতে না, আমাদের ডিজাইনে, আমাদের মডেলে, আমাদের রঙে বানাইয়া 63 বছরের বাশারি সুরত দিয়া, মানুষের আকৃতি দিয়া, কেসিং
নিয়ত ফাটাইছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা রে, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। এবারে জিবরাইল কয় নবী গো, এইভাবে ডুবন্ত এবং জ্বলন্ত অবস্থায় তারকাটা আমি দেখতাম, এমন একটা ঘটনা আমার মনে আছে। আমার নবী কয় জিবরাইল, ওই তারকাটা এখন আর আপনি দেখেননি? দুই চোখের পানি জিবরাইল সারা কাঁদে আর কয় নবী গো, ওই তারকাটা আমি আর দেখি না। এত সুন্দর মধুর তারকা, সেই তারকাটা দেখলে আমি জিবরাইলের ক্লান্তি দূর হয়ে যাইতো, পেরেশানি দূর হয়ে যাইতো। আমি যখন ক্লান্ত হয়ে যেতাম, পেরেশানি তো যখন হয়ে যাইতাম, নবী গো ওই তারকাটার দিকে তাকায়া থাকলে আমার ক্লান্তি দূরীভূত হয়ে যাইতো। ওই তারকাটা এখন আর দেখি না। আমার নবী কয় ওই তারকাটা দেখতে মনে চায়নি। কয় কত জনে করে খেলা গো দয়াল মনের উল্লাসে, হত বাগা রইলাম বসে, মুর্শিদ নাই মোর পাশে গো, রইয়াছে বিদেশে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। অনেক লম্বা কথা সংক্ষেপ করে বলছি। এবারে জিবরাইল কয় নবী গো, ওই তারকাটার জন্য আমার মনটা বড় খালরে। নবী কয় তারকাটা দেখতে মনে চায়নি? কয় নবী গো দেখতে মনে চায়। কয় জিবরাইল তারকাটা দেখলে আপনি চিনবেননি? কয় নবী গো আমার স্মৃতি শক্তি অনেক ভালো, আর আমার কল্পনার নজরে ওই মহাব্বতের তারকা, সুন্দর তারকাটারে আমি অঙ্কন করে রাখছি। আমি জিবরাইল দেখা মাত্র ওই তারকাটা চিনতে পারবো। সুরে সুরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার কোন। এবার আমার নবী কয় জিবরাইল আসেন, কাছে গেলেন, একটু আমার পিছনে যান। জিবরাইল আমার নবীর পিছনে গেলেন। নবী কয় জিবরাইল আপনি আমার নিমা মুবারকটা, মানে জামা জুব্বা মুবারকটা একটু আলোক করেন। কয় নবী গো আমার বেয়াদবি হবে, আমি কেমন করে আপনার জামা আলগি দিব? কয় না না না, আমি অনুমতি দিয়েছি, আপনি আমার জামা মুবারকটা একটু উপরের দিকে উঠান। কয় নবী গো আমার সংকোচ লাগে। কয় তারকা দেখবেন না? কয় নবী গো দেখবো। তাইলে জামা মুবারকটা তোলেন। এবারে জিবরাইল আমার নবীর পিছনে গেলেন, আদবের সাথে, মহব্বতের সাথে, তাজিমের সাথে আমার নবীর জামা মুবারকটা এইভাবে আস্তে আস্তে উপরের দিকে তুললেন। আমার নবী বলেন উনজুর, ও জিবরাইল তাকাও, নজর করে তাকাও। জিবরাইল তাকাইলেন। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল বলেন তো দেখি এখন কিছু দেখেননি? জিবরাইল কয় নবী গো, নবী নবী গো আমার ওই হারিয়ে যাওয়া সেই স্মৃতিটা, ওই মধুময় সুন্দর তারকাটারে আমি দেখতেছি যে এটা আপনার পিঠ মুবারকে ঝলমল ঝলমল করে। আল্লাহু আকবার। এবারে আমার নবী কই সামনে আসেন। চালারি হালতের মধ্যে নবী আসছেন, এবারতের মধ্যে এভাবে আসে, ফাকালাম ইয়া জিবরাইল ওয়া ইজ্জাতি জাল্লা জালালুহু আনা যালিকাল কাওকাব। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল আল্লাহর ইজ্জতের কসম খায়া কই, আল্লাহর ইজ্জতের শপথ করে কই রে জিবরাইল, তুমি যেই তারকা ৭০,০০০ বছর চলতে দেখতা, আবার ৭০,০০০ বছর ডুবন্ত অবস্থা দেখতা, এই তারকাটারে তুমি যে দেখলা, এই তারকাটা অন্য কোনো তারকা নয়, আনা যালিকাল কাওকাব। জিবরাইল ওই তারকাটা কইলাম আমি তোমার দয়াল নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ তো হাত উঠে দেন ইয়া রাসূলুল্লাহ হাজুরে ইয়া রাসূলুল্লাহ আমরা হারি মৌতের নিদান কালে আমরা হারি মৌতের হায় হায় তাকিবেন নবী গো আমরা রশিয়রে ওগো দেখিব আপনাকে আপন নজরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ বল্লা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। এবারে জিবরাইল আমার নবীর কদম মুবারক ধরে কান্দে কই নবী গো আমার ভুল হয়ে গেছে, আমার বেয়াদবি হয়ে গেছে নবী গো, আমি আপনারে চিনতে পারি নাই, আপনি আমারে ক্ষমা করেন। এবার দেখেন ভাইয়েরা আমার, জিবরাইল ফেরেশতা সৃষ্টি হওয়ার পরে ওই তারকা দেখেছে। নবী বলে ওই তারকা না জালিকাল কাওকাব, ওই তারকাটা আকাশের কোন সাধারণ তারকা নয়, ওই তারকাটা হইলাম আমি দয়াল নবী। তাহলে জিবরাইলের আগেও আমার নবী সুবহানাল্লাহ। আমরার আব্বা, আমরার সৃষ্টির সূচনা যে আব্বা দিয়া, ওই আব্বারে এখনো বানাই নাই, আব্বার সৃষ্টি হয় নাই, ফুটাইত থাক দূরের কথা, আব্বা আগে না ফুটাই থাকে। তো আব্বারে বানাইবার 1400 বছর আগে আমার নবী বলতেছে তিনি তখন নূর হিসাবে বিদ্যমান আল্লাহর দরবারে ছিলেন। সুবহানাল্লাহ। তাইলে আব্বার যুগেও আমার নবীরে বানায় নাই, আমার নবীরে সৃষ্টি করেছেন আব্বার 1400 বছর আগে। তাহলে বাবারা আমার আব্বাও জানে আমার নবী নূর, আব্বাও জানে আমার নবীর সৃষ্টি তখনই হয়েছে। আর ফুটাই তো নাতি ভতি হয়ে এখন আমরা কই নবী মাটির মানুষ। আরো জোরে কর। এবার দেখেন কোরআনে যতগুলি আয়াত আছে, এই যে বললাম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ ওই সত্তা যিনি আপনার আমার নবীকে সত্য দিন দিয়ে আমাদের মাঝে প্রেরণ করেছেন, যিনি অন্যান্য ধর্মের উপর এই ধর্মকে বিজয়ী করবেন। সুবহানাল্লাহ। এবং এর চাক্ষুষ সাক্ষী স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এখানে আরসালনাক শব্দ ব্যবহার করা হয়েছে, আমি আপনাকে পাঠিয়েছি, আমি আপনাকে পাঠিয়েছি। এবার দেখেন কোরআনে এরকম অনেক জায়গায়, যেমন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরসালনাক হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি, আপনাকে কি করেছি? প্রেরণ করেছি, সেন্ড করেছি, পাঠিয়েছি গোটা আলমের জন্য রহমত হিসাবে। বুঝার জন্য বলছি, এই যে এখানে বসে এখন আমি কথা বলতেছি, আমার কি এখানে বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে, না কোন জায়গা থেকে আসছি? কোন একটা জায়গা থেকে আমি আসছি। তো আমি যেখান থেকে আসছি ওখানে একটা ঠিকানা তো আছে, কথা কোন ঠিক কিনা? এখন আপনারা সবাই বলবেন অমুক জায়গা থেকে অমুকে আজকের মাহফিলের প্রধান আলোচক তিনাকে আনা হয়েছে, তিনি এসেছেন, নাকি বলবেন ও অমুক বক্তাকে অমুক তারিখে অমুক মাহফিলের ময়দানে অমুক এলাকাবাসী বানিয়েছে? কেমন? তাহলে আল্লাহ নবীকে সৃষ্টি করেছে এই কথা কিন্তু বলে না, পাঠিয়েছে বলে। তাহলে যেহেতু নবীকে পাঠিয়েছেন, সেহেতু নবী কোথাও না কোথাও ছিল। যেহেতু নবীকে প্রেরণ করা হয়েছে, সেহেতু নবীকে কখনো না কখনো সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে। তো কখন বানানো হয়েছে? ও যে আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, আল্লাহ যখন আল্লাহ ছিলেন, জগতে যখন আর কেউ ছিল না, আল্লাহর কুদরতের জাতকে প্রকাশ করার জন্য সর্বপ্রথম মাধ্যম হিসাবে স্বীয় নূর থেকে আল্লাহ আল্লাহর বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন নবীর নূর মুবারক সৃষ্টি করলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার নবীর কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার পিতা মাতা আপনার কদমে উৎসর্গ করলাম নবী গো এই বিষয়ে আমাকে জানান আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছে আমার নবী বলে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি জানতে চেয়েছে সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছে স্রষ্টায় সৃষ্টি বস্তুগুলোর মধ্যে সর্বপ্রথম তোমার নবীর নূর বানাইছে সুবহানাল্লাহ ওয়া কুল্লুল খালাইকি মিন নূরি অথবা এই নবীর নূরকে ভাগ করে করে এক এক ভাগ দিয়ে এক একটা বস্তুকে আল্লাহ সৃষ্টি করেছেন সমগ্র সৃষ্টি জগতের সবকিছুকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং আমাদের আকীদা আমাদের বিশ্বাস সৃষ্টির আদি হলো আমার নবী সৃষ্টির মূল হলো আমার নবী সৃষ্টির প্রথম হলো আমার নবী জোরে বলেন সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কি না তো যদি কেউ বলেন নবী আমাদের মতো মাটির মানুষ এটা কখনো মানা যাবে না কারণ কোন মানুষই মাটির সৃষ্টি নয় কোরআনের কোথাও মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছে এমন বলে না কোরআনে বলা হয়েছে মানুষকে আল্লাহ খালাকাল ইনসানা মিন নুতফা দ্বারা সৃষ্টি করেছেন খালাকাল ইনসানা মিন আলাক আল্লাহ মানুষকে রক্তপিণ্ড দ্বারা সৃষ্টি করেছেন সরাসরি মাটি দিয়া আল্লাহ বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আমরা মাটি নয় তবে আমরা মাটির জাত মাটির সাথে আমাদের সম্পর্ক আছে কথা কোন ঠিক কি না বলেন তো এখন এই যে আমি বসে রইলাম এটার নাম কি সোফা সোফা বা চেয়ার যেটাই বলেন এটাকে বানাইছে কি লোহা দিয়া না কাঠ দিয়া নিশ্চয়ই এটা কোনো না কোনো পাহাড়ে বা কোনো জায়গায় এটা একটা গাছ ছিল কথা কোন ঠিক কি না এখন আমি জানতে চাই এই গাছ আগে নাকি বীজ আগে আচ্ছা গাছের মধ্যে এমন কিছু গাছ আছে যেই গাছগুলোর মধ্যে ফল ধরে কি ধরে এখন গাছ আগে না ফল আগে আগে গাছ তারপরে গাছে ফল কথা কোন ঠিক কি